আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। পর্ব নম্বর 297। যিনি অতিথি ছিলেন তার নাম কোরবান। প্রচার হয়েছিল 27/11/2022 এবং আজকে যদি আমরা সফল হই তাহলে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়াবে 192 এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 222। নিঃসন্দেহে অনন্য অর্জন। এখানে কোরবান সাহেবের যেই স্পেশালিটি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কোরবান সাহেব বর্তমানে ওমানে থাকেন এবং সেখান থেকে তিনি অনেক দিন ধরে আমাকে ট্র্যাক করে তিনি বাংলাদেশে এসছেন। আমাদের অফিসিয়াল মেম্বার যিনি কলিগ আমি বলবো, আমার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আরিফ ভাইয়ের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যোগাযোগ করেছেন এবং তারপর তিনি বাংলাদেশে এসে আমাদের এখানে আসেন ভিডিও করার জন্য। আমরা তার এই ভিডিও প্রচারের পরে আমরা একটা প্রাথমিক আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম। সেই কথাগুলি রিপিট যেহেতু হবে আমি নতুন করে জানাচ্ছি না, ওখানে আপনারা বিস্তারিত দেখলেই পারবেন যে আসলে কীভাবে আমরা এটাকে ট্র্যাক করি বা কাজ করি। তো আমি এখানে আমাদের সোর্স ফাইন্ডিংয়ের ভূমিকায় বেসিক্যালি আমি প্রথমে যার নাম পাচ্ছি তিনি হচ্ছেন আমাদের তুহিন ভাই। এর পরবর্তীতে এসছে শারমিন রুবি, শাহাদত, শিহাব, রুনিয়া, মকবুল সহ আরও অনেকেই দাবিকৃত পরিবারের ঠিকানা পাঠিয়েছেন। তো এখানে আমি তুহিন ভাইয়ের একটু আগে আমাকে টেক্সট করেছেন যে উনি কোরবান সাহেবের কীভাবে তথ্য পেলেন সেটার উপরে। তো উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের আপন ঠিকানার 297তম পর্বের অতিথি কোরবান সাহেবের পরিবার যেভাবে আমরা প্রাথমিকভাবে সন্ধান পেয়েছি, গত 27 নভেম্বর 297তম ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে নানাভাবে চেষ্টা করছিল পরিবারের সন্ধানের ভিডিওতে গুরুত্বপূর্ণ ক্লু ফেনী, ছাগলনাইয়া আমার নিজ জেলার নাম বলাতে সাথে সাথে আমি ফেনী জেলার বেশ কয়েকটি গ্রুপ অ্যাডমিনদের সাথে কথা বলে সরাসরি আমাদের পেজ থেকে ভিডিওটি গ্রুপগুলোতে শেয়ার করে দেই, যার মাধ্যমে জেলার প্রতিটি থানায় আমাদের ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং কিছুক্ষণ পর শহীদুল ইসলাম নামে একজন সৌদি প্রবাসী ভাই সরাসরি এসে আমাদের পেজে ভিকটিমের পরিবারকে চেনেন বলে কমেন্টস করে। পরবর্তীতে ওনাকে নক করা হলে নাম্বার দিয়ে কথা বলে এবং দাবিকৃত পরিবারের সকল তথ্য দেন। ওনার যে শহীদুল ইসলাম সাহেবের যেই কমেন্টস, অনেক ধন্যবাদ তুহিন ভাই। আমরা প্রথমেই মোটামুটি পরিষ্কার হয়ে গেলাম। আমাদের উৎস সন্ধানকারীর ভূমিকায় যারা ছিলেন তাদের মধ্যে একজনের এটা আমি পড়ে শোনালাম, এভাবেই হয়তো বা বাকি সবাই কালেক্ট করেছেন, কিন্তু সবারগুলো আমি পড়ে শোনানো সম্ভব হচ্ছে না কারণ তাতে সময় অনেক বেশি লেগে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, পুরো টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে কোরবান সাহেবের কেসটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল এই কারণে, ইনফ্যাক্ট স্পেশাল শব্দটা আসলে কোনো গেস্টের ক্ষেত্রে ইউজ করা উচিত না, আমি আসলে সবার ক্ষেত্রেই বলতে চাই সবাই স্পেশাল সবার মতো করে। তারপরেও কোরবান সাহেবকে আমরা একটু অন্যভাবে দেখতে চাই এই কারণে যে উনি দেশের বাইরে থেকে এসেছেন শুধুমাত্রই তার পরিবার খোঁজার জন্যে এবং উনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন, অনেক দিন ধরে। তো আজকে যদি আমরা আল্লাহর রহমতে আজকে যদি আমরা ওনার পরিবারকে মেলাতে পারি, উনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে নিঃসন্দেহে একটা অনন্য অর্জন হবে। বরাবরের মতোই 5টি ধাপে এই ভিডিওটি সম্পন্ন হবে। আমি সূচনা পর্বে আর বড় করছি না। দ্বিতীয় ধাপে কোরবান সাহেব এবং তার পরিবার নিয়ে এসেছেন, অনেক মেম্বার এসেছেন, আমি দেখলাম, আমি স্টুডিওতে ঢুকলাম একটু আগে, তো তাদের সঙ্গে আমি কথা বলবো। এবং তৃতীয় ধাপে গিয়ে আমি যারা দাবি করেছেন তারা বাইরে অপেক্ষা করছেন তাদেরকে আমি এন্ট্রি দেবো, তাদের সঙ্গে আমি কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে কোরবান সাহেবের সবচাইতে ব্লাড কানেক্টেড যিনি আজকে এসছেন তার মুখোমুখি করবো, পুরো বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো এবং কোরবান সাহেবের ওপিনিয়ন নেব। পঞ্চম ধাপে গিয়ে আমরা সবার সঙ্গে সবার দেখা করিয়ে দেবো যদি রেজাল্ট পজিটিভ আসে কিংবা সিচুয়েশন ডিমান্ড করে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা কাজ করব যুক্তির বিচারে। আর সায়েন্টিফিক্যালি যে বিষয়টা থেকে যায় ডিএনএ টেস্ট, সেটা শুধুমাত্র আমাদের অতিথি যিনি আছেন তাকেই করতে হবে এবং তাকে যারা পরিবার দাবি করেছেন তারা করবেন। এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। সো এটা নিয়ে আমি স্টুডিও অফ ক্রিয়েটিভার্স কিংবা আমি ব্যক্তিগতভাবে কিবরিয়া কোনো ধরনের কোনো সহযোগিতা করি না। এখানে দেখতে পাচ্ছি গোপন তথ্য আছে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আজকে তো আমরা সাধারণত ভিকটিমের পক্ষ থেকে সবাইকে পাই না, একজন আসলে তো দুজন আসে না, দুজন আসে তো আরেকজন আসে না। কেমন আছেন ভাই? আপনি আগে বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনার নিউজটা আমরা জানাতে পারছি কবে ভিডিও প্রচারের? 3 দিন, কয় ঘন্টা পরে জানি, 3 ঘন্টা পরে মনে হয়। 3 ঘন্টা পরে, ওই দিন প্রচারের দিনই মোটামুটি রেজাল্ট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কনফিউজ নাকি তুমি? ও একটু কনফিউজ। যাক, তো জানার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যারা আসছে তার সঙ্গে একটু পরিচিত হয়। আপনার নাম ভাই? কি হন আপনি আমাদের কোরবান ভাই? চাচাতো ভাই। মানে পরবর্তীতে যে পরিবারের কাছে বড় হয়েছে তার সেখানকার চাচাতো ভাই। আপনার নাম? আবির। আবির কি হয়? আমার আব্বু। আচ্ছা, ওর চেহারা থেকে বোঝা যাচ্ছে যে সে হলো ছেলে। আপনার পরিচয়? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আপনার পরিচয়টা দেন একটু। আমি তার চাচাতো বোনের শালা। ওকে, ফাইন। আপনার পরিচয়? সামিউল। সামিউল। কি হন আপনি? কাকা। কাকা হয়। আপনার পরিচয়? আমি শিউলি, কি হন আপনি? আর ছোট ভাইয়ের বউ। ওনার ছোট ভাইয়ের বউ। আচ্ছা, আপনার পরিচয়? নামটা একটু বলেন। আমার নাম রনু, আমি হ্যার স্ত্রী। স্ত্রী। আর এটা? এটা ছেলে। আল্লাহ, একদম চোখ তো মনে হচ্ছে বাবার মতো হয়েছে। পাশের মেঝে চলে গেল, পরিচয় দিতে চায় না, মুখ ঢাকার পরেও। আচ্ছা, উনি কে? আমি জাস্ট বললেই হবে। উনি কি যে উনি আমার ভাগ্নি। ভাগ্নি। আচ্ছা,
ঠিক আছে, তো আমরা আসলে কথা বাড়াবো না এখন। আপনি তো বোধহয় ভিডিও দেখেনি, ওমান থেকে দেখেছেন নিয়ম কানুন। একটা পরিবার তো আসছে, আমরা বাইরে বসে কথাবার্তা বলবো, তারপর বিস্তারিত তথ্য যদি মেলে সমস্ত কিছু আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? তো চলেন ভিতরে চলেন। আপনারা বাইরে বসবেন, বাইরে মানে হচ্ছে পাশের রুমে বসবেন, দু একজনকে বাইরেও বসা লাগতে পারে, ঠিক আছে? ওকে প্লিজ। এখানে কিছুক্ষণ থাকতে হবে, হ্যাঁ, প্রায় 15-20 মিনিট 30 মিনিটের মতো। ওকে। বাইরে কথা বলে তারপর আমি ভিতরে আসবো। Okay. প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধারা চাকরি 12টার সময় চলে আসছে, রেকর্ডিং টাইম 4টায়, 4 ঘন্টা ধৈর্য হারা হয়ে যাওয়ার কথা। ফেনী থেকে আসছে, আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আগে খুলো, পরে দেখতে চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন প্লিজ। জি বসেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বসেন। আর কেউ আছে? গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তারা চলে আসছেন না? আপনারা এসছেন টোটাল 11 জন। তো আমাদের এই মুহূর্তে অ্যাকোমোডেশন হচ্ছে 8 জনের, সো 8 জন থাকেন, বাকি 3 জনকে আমরা সব একটু পরেই নিচ্ছি আবার ভিতরে। আসলে এখানে একজন বসেন, এখানে একজন মুরব্বী, যে সে বসেন, মুরব্বী বসেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যিনি তাকেই বসেন। হ্যাঁ আপনি বসেন, ওখানে বসা যাবে 3 জন, এখানেও 3 জন বসা যাবে, ওখানেও 3 জন বসা যাবে। বসেন, হ্যাঁ বসে যান পাশে। মাশাআল্লাহ, সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে নেন। আচ্ছা আমি প্রথমেই সরি বলে নেই, আপনারা 12টার সময় আসছেন, আমাদের কার্যক্রম শুরু করতে করতে 4টা বেজে গেছে। হ্যাঁ আসলে কিছু করার ছিল না, কারণ এক পক্ষ আসলে তো হবে না, আরেক পক্ষ আসার ব্যাপার আছে, আমাদের প্রস্তুতির ব্যাপার আছে। আপনার পরিচয়টা একটু নেই, নামটা একটু বলেন। আমার নাম হলো আমির হোসেন। আমির হোসেন, আপনি কি দাবি করছেন? মানে কোরবান সাহেবের আপনি কি দাবি করছেন? আপনি কি ভিডিও? আমার ভাই। আপন ভাই? ইনশাআল্লাহ আমার আপন ভাই, এতে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, আপনি একদম 100% কনফার্ম? একবারে 100। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম হলো আব্দুল মালিক। আব্দুল মালিক। মায়ের নাম? মায়ের নাম ছিল আসিয়া খাতুন। ও মায়ের নাম বলতে পারেন। আপনার বাবা কি জুট মিলে চাকরি করতেন? হ্যাঁ। কোথায়? সেটা নারায়ণগঞ্জ? আমার বড় বোনও করতে পারে, কিন্তু আমরা তো তখন ছোট ছিলাম। আচ্ছা আপনার বড় বোন আসছে। না না, উনি এই বাবা, আমি তো যতটুকু জানি উনি কোনো জুট মিলে চাকরি করে না। উনি চাকরি করতো 1 নম্বর গুলশান হাউসে, ইরাক এমবাসি, সৌদি এমবাসি, দুইটাতে চাকরি করছে। উনি থাকতো মধ্যপাড়া। আচ্ছা আপনার নাম কি? আমার নাম বেল্লাল হোসেন, আমি এই ছোট ছেলে, মানে ছেলে ওনার বলতে ছোট হচ্ছে- ভাই। আমার ছোট আর কি। আচ্ছা এটা কি মানে ও হারা যাওয়ার পরে হয়েছে এরকম কোনো কিছু? মানে ও ও তো যে না। 4 জনের নাম বলছে, এখানে দেখতে পাচ্ছি ভাই বোনের নাম সবুরা, রুবিয়া, কোরবান এবং আমির। হ্যাঁ হ্যাঁ, এই হলো সবুরা, এই হলো রুবিয়া, সবুরা আমির রুবিয়া। হলাম আমি। আচ্ছা আসতেছে আপনাদের কাছে। আপনার নামটা একটু বলেন তো। আমার নাম সৌরা। সবুরা, আপনি কোরবান আপনার ভাই। জি রুবিয়া, রুবিয়াকে আপনি? রুবিয়া জি। জি। আপনি দেখছেন ভিডিওটা? হ্যাঁ দেখছি, এটা আপনার ভাই? এটা আমার ভাই। তো বাবা নারায়ণগঞ্জে কখনোই ছিল না? না, না। নারায়ণগঞ্জ ছিল না। কখনো? তো ওর মনে আছে যে আমার বাবা নারায়ণগঞ্জ বন্দর জুট মিলে চাকরি করতেন, এটা আমি পরে খুঁজতে গিয়ে বুঝতে পেরেছি। এটা হতে পারে যার বোঝার ভুল, হ্যাঁ, কিন্তু জুট মিলের কথা কেন আসলো? ভুল, ওই যে ভুল। হয়তো উনি এই জিনিসটা পরে তাদের করছে যে হয়তো বাবা এই আপনার নারায়ণগঞ্জ জুট মিলে চাকরি করতো, আসলে কিন্তু না, উনি তো নৌকা দিয়ে গুজরাঘাট হারাইতো, তখন তো ওই আপনার রোড ছিল না। আমি যখন ছোটবেলা আছি তখন আমরা নৌকা দিয়ে হারাইতাম। মানে কেন মনে হচ্ছে যে এই ধরনের কথা ও বলার পেছনে কারণটা কি থাকতে পারে? কারণ কি থাকতে পারে বলতে, বাবা তো জুট মিলে নারায়ণগঞ্জ ছিল না, ছিল এই পাড্ডা। উনি প্রায় 43 বছর ছিল, যেটা আমি জানি। বাড্ডাতে? হ্যাঁ, আমার যাত্রা কি বাইরে করতো ছিল। উনি? পেশায় কি করতো? উনি চাকরি করতো হাউসে, ইরাক এম্বাসিতে করছিল কিছুদিন, সৌদি এম্বাসিতে করছে কিছুদিন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা মেলাবো অন্যান্য বিষয়গুলো। আচ্ছা তাহলে আমরা এখানে আমরা 2 ভাই বর্তমানে, উনি হারিয়ে গেছে 3 ভাই আর 2 বোন। মানে 5 জন, জি। উনি 4 জনের কথা বলতে পারছেন। হ্যাঁ। ঠিক আছে, এটা কি? এটা না আপনার নাম বলেন ভাই। এটা আমার বড় ছেলে। কি নাম? আনোয়ার হোসেন। আপনার বড় ছেলে, তার মানে আপনার হচ্ছে চাচা। কোরবান সাহেব আপনার চাচা? জ্যাঠা? ওই তো চাচা জ্যাঠা আমাদের তো একই, ইংলিশে সবই আঙ্কেল। আচ্ছা এটা আমার ওয়াইফ। আপনার নামটা বলেন। সাতারা বেগম। সেতারা, তাহলে আপনি হচ্ছেন কি ভাইয়ের বউ? ভাইয়ের বউ। আপনার নাম? হ্যাঁ এটা আমার ভাগ্নি, বড় আপন। সলিমা। সলিমা, আচ্ছা আপনার মেয়ে? আপনার মেয়ে। আমাদের একদম। থানা হচ্ছে আমাদের ফেনী ছিল, হুম। আর এই নোয়াখালী ছিল জেলা। আচ্ছা। তখন আমাদের জেলা ভাগ হয় নাই। আচ্ছা। পরবর্তীতে আপনার মনে হয় 98 মনে হয় হয়েছে, ওকে। ভাগ হয়েছিল। মানে বাবা মা কেউ বেঁচে নাই? দাদু মারা গেছে আজকে মনে হয় গত বছর ইয়াতে 21। সবার বড় কে এখানে? আপনি? আপনি একটু বলেন তো, মানে ওর হারায় যাওয়ার গল্পটা আপনি কি জানেন পারিবারিক ভাবে? সবার ফোন কম থাকে। পারিবারিক বলতে আমি যখন ছোট ছিলাম, তখন
বাড়ি থেকে যখন আব্বাই ফোন দিছিল মার কাছে খবর পাঠাইছিল যে ছেলেরে দেয় আমার কাছে, নাহলে বাড়িতে বাজার বন্ধ করে দেবো, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবো। এটা কে বলছে? আমার আব্বাই আমারে বলছিল। আচ্ছা, তো না আমার কান্দা কাটা বাইরে যখন বাড়ি থেকে বাইর করে দেয়, হ্যাঁ তখন এই বড় বোন আমার কোলো লইয়া খাড়া রয়েছে, তখন আমি মনে হয় ওরকম ছিলাম, ওর মতো এরকম ছিলাম। দাঁড়ান ভাইকে বের করে দেওয়ার ঘটনা কেন আসতেছে? মানে বাইর করে মানে বাড়ি থেকে লয়ে যেতেছে আম্মায় হ্যাঁ। আরেক বাড়িতে ওর মার পথে ঢাকা আইবো। হ্যাঁ, আচ্ছা উনি কি আছেন, বেঁচে না, আছেন? মারা গেছে। ওই ঘরের কেউ বাচ্চা কাচ্চা কেউ আছে? নাই। কেউ নাই। না। তো ওনাকে বিয়ে করে আপনার বাবা ঢাকা থাকতো, ঢাকা থাকতো। আর আপনার মা আপনাদেরকে নিয়ে হচ্ছে ওখানে হ্যাঁ, থাকতো। সো ওখান থেকে আলটিমেটলি বলছে যে কোরবানকে তার কাছে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ। সো এরপর আপনার মা কি করছে? ওই মামার কাছে দিয়ে আসছে। ওই হ্যাঁ, মামাটা কি বিয়ের আছে যে মামার কাছে দিয়ে আসছে? না এরা মারা গেছে না, বহুত আগের ঘটনা না গেলি ও। এরা মারা গেছে। হ্যাঁ, যখন বাড়ি থেকে লইয়া যায় মায়, তখন আমি খাড়ায় খাড়ায় কাঁদতেছি যে আমিও যাবো। হ্যাঁ, তখন এই বড় বোনে আমার কোলো লইয়া খাড়াই রয়েছে। আমার এই কথাটুকু আমার মনে আছে। হুম। আমার ভাইয়া যখন মার পিছে পিছে যাইতেছে, একটা হাফ প্যান্ট পরনে আর একটা শার্ট গায়ে, আচ্ছা। বাড়ি থেকে বাইরে যখন এখন বিষয়টা হচ্ছে, দেখেন ওনার হয়তো কারোরই চেহারা মনে নাই। আপনাদের যেটা করতে হবে, ওনার পাশে বসে ওনাকে মনে করাইতে হবে বাড়ির ঘটনাগুলা কি ছিল, দুই একটা জিনিস মনে করাইতে হবে, হ্যাঁ। তাহলে ওনার জন্য হয়তো বা স্মরণ আসাটা সহজ হবে। ঠিক আছে? আচ্ছা আমি নিব ওনাকে, উনি ভিতরে আছে। তার আগে আপনারা একটু বলেন আমাকে, সোর্স যিনি আছেন কানেক্ট করেন তাকে। জি কানেক্ট করেন, আমি একটু কথাবার্তা বলি। কি যেন নাম ওনার? শহীদুল্লাহ। হ্যাঁ, কি হয় আপনাদের? পরিচিত? চাচাতো ভাই না? ভাই আপনি রেডি আছেন? ফুল ভলিউম দেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? এটা আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আল্লাহ। আচ্ছা আমি একটু হেল্প করে দিকে আসো মহিউদ্দিন, ওনার ছবির উপরে ক্লিক করো। আমাকে এখানে হ্যাঁ ঠিক আছে। তো আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্রথমে ভাই। আমার নাম শহীদুল ইসলাম। আচ্ছা, আমি ওমানে আছি এখন, ওমান প্রবাসী। ওমান প্রবাসী। আপনি আমাদের এই যে ভিডিওটা সন্ধান পেলেন কিভাবে, বা যিনি আমাদের এখানে এসেছেন কোরবান সাহেব, তাকে চিনলেন কিভাবে, আমাকে একটু বিস্তারিত বলেন। জি, আমি আপনার ভিডিওটা ফেসবুকে প্রথম শর্ট ভিডিও যেটা 1 মিনিটের, ওটা দেখছি। জি, দেখার পর আপনার ভিডিওগুলো আমি নিয়মিতই দেখি। হুম। তো কোরবান সাহেবের ওইটা শর্ট দেখার পরে উনি যখন বাবার নাম এবং বোনের নাম বলছে, তখনই আমার একটা ডাউট হয়েছে যে এই ফ্যামিলি তো আমাদের পাশের বাড়ি, ওনারা সম্পর্কে আমার ভাই হয়। আচ্ছা। কিন্তু কোরবান সাহেব যে হারাই গেছে এটা আমি কখনো শুনি নাই ওই ফ্যামিলি থেকে। ওকে। আমি কখনো জানিও না যে কোরবান সাহেব নামে কেউ হারাই গেছে ওই ফ্যামিলি। একটু ওয়েট করবেন ভাই, মুছো একটু ওয়েট করেন। হ্যাঁ স্ক্রিনটা ভালো করে মুছো। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন তারপর। জি, আমি মানে এই ফ্যামিলির যখন উনি বাপের নাম এবং বোনের নাম বলছে, হুম। তখন আমার একটা ডাউট হয়েছে এই ফ্যামিলি তো আমাদের পাশের বাড়ির আছে। আচ্ছা। ওনার বাপের নাম আর যখন ওনার বোনের নাম বলছে, আচ্ছা। আর সব বাইরের নাম বলছে, তখন আমার একটা ডাউট হয়েছে। তো এর আগে আমি কখনো শুনি নাই কোরবান সাহেব নামে কেউ হারাই গেছে ওই ফ্যামিলির লোক, এই ধরনের আমি মানে জানতাম না। আচ্ছা। তখন আমার ডাউট হয়েছে, আমি ওনার ছোট ভাই বেলাল হোসেনকে ফোন দিচ্ছি, দিয়া জিজ্ঞেস করলাম যে আপনারা ভাই কয়জন? বলতেছে আমরা 2 ভাই, এক ভাই আমি এখানে আছি, এক ভাই ঢাকা আছে হোসেন। তখন আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনারা দেখেন তো কোনো ভাই আসছিল কিনা, শুনছে কিনা কখনো মা বাবার কাছে? ওরা কয় হ্যাঁ আমার একটা বড় ভাই ছিল, উনি তো হারাই গেছে, এই ঢাকা থেকে হারাই গেছে, আমার আব্বা যখন ঢাকা ছিল ছোট থেকে হারাই গেছে। এই তখন ওই দিন আমি শিওর হইলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে উনি সেই কোরবান। আচ্ছা, ওনার ভাই হতে পারে। বেলাল সাহেব আপনার কি হন? বেলাল সাহেব আপনার কি হন? ঠিক আছে, নম্বরটা দিচ্ছি, ওনারা আপনার সাথে যোগাযোগ করবো, এটাই আপনার হারানো ভাই হতে পারে। ওকে, আপনি নাম্বার দিয়েছেন আমাদের টিম মেম্বারদেরকে। আপনি তুহিন ভাইয়ের সাথে কথা বলছেন? আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে এই যে বেলাল সাহেব যেন আপনার কি হলো সম্পর্কে, যার সঙ্গে কথা বলছেন বেলাল সাহেব? উনি আমার পাশের বাড়ির, আমার সম্পর্কে জানাতে ভাই হয়। আচ্ছা, এনাকে চেনেন নাকি দেখেন তো? জি জি, উনি বেলাল সাহেব না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার ভালো করুক, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, বাকিটুকু এখন সবকিছু মেনে নিলেই হয় আর কি কোরবান সাহেব। আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেক মহৎ কাজ করতেছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুক। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তো আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম যে কিভাবে আপনাদের কাছে আসছে। যখন আপনার কাছে ভিডিওটার খবর আসছে তখন কি হইলো? আপনি লোকজনকে দেখাইছেন, আপনি নিজে দেখছেন, কি হচ্ছিল এই সময় বাড়িতে? যখন উনি শহীদে আমার কাছে ফোনটা দিছে, তখন মানে আমি এটা শিওর করতে পারিনি আসলে তুই কি বলস। এতদিন পরে, এত বছর পরে, এটা কি 45 বছর পরে, 40-45
এরকম কইতে পারি না, এটা মা বাবা জানান। তখন তো কত বছর হ্যাঁ, এরকম হয়। হ্যাঁ 40-45? 40-এর উপরে হবে, 40-এর উপরে হবে। তখন আমি এটা আশ্চর্য হয়ে গেলাম যে তুই কি বলো, হ্যাঁ সত্যি ভেবে এই বাপের নাম এটা, বড় বোন বা মেজ বোন বা ছোট ভাই। তখন আমি বললাম যে অফিসের নাম্বারটা আমার, কয় যে অফিসের নাম্বার তো আমার কাছে নাই, আমি কমেন্ট করতেছি করি আপনার নাম্বারটা ওনাদেরকে দিতেছি। তাই উনি কমেন্ট করে আপনাদেরকে নাম্বার দিয়ে দিছে। পরে মানে আরিফ সাহেব মানে ফোন দিছে সাথে সাথে আমারে। আমি ওনার সাথে রাত্রে প্রায় 2টা পর্যন্ত এইভাবে যোগাযোগ ছিল। তো আমি বড় ভাইয়ের ওনার ছবি দিছি, বড় আফার ছবি ফাটাইছি, আমার ছবি ফাটাইছি। মানে আপনাদের মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় নাই যে এটাও না, ফেস ওনার যে অবিকল ফেসটা আমরা অন্তত এই দুই ভাইয়ের সাথে ওনার একেবারে হুবহু মিল। আমি না, সবাই বলতেছে যে এটাই। প্রথমে ইয়া দেখি মত আরে দেখো তো হইলো, ওনার নাম তো বলি না আসলে যে আগে ভিডিওটা চাইবেন না, দেখবেন না, তবে দেখি। ওনার নাম হলো ওনার নাম হলো গোরফান। মা বাবা গোরফান রাখছে ওনার নাম। আমি ওদিনও এই জিনিসটা বলছিলাম, গোরফান ওনার নাম হলো গোরফান, কোরবান না। মানে স্মরণে আসতে পারব না। আচ্ছা তো উনি ভুলে গেছে। আচ্ছা আর ওনার বিষয়ে মোটামুটি আমাদের সবকিছু মুখস্থ কি কারণে দাদু সবসময় কান্না করতে কাইতো কাই মলি আই ওনার বলছিল কাই মলি আই কাই মলি আই আপনার মায়ে বলে আমার ছেলে আমি মারা যাওয়ার পরে আসবে। কইতে সময় তো খাইলে আমাদের দিকে খাইলে আই কোতে বাইরে পড়লই টাইমের যন্ত্রণা তো কিছু ঘরে ঘরে দিয়ে গোসল করাইছি শীতে ভাই ঠান্ডা নেই সকলে ঘরে ঘরে দিয়ে আচ্ছা আল্লাহ ভরসা। দেখি এখন এখানে তাহলে একটা জিনিস পাওয়া গেল, ওর নাম হচ্ছে গোরফান। তো গোরফান থেকে চেঞ্জ হয়ে কোরবান হয়ে যেতে পারে ছোটবেলার পরে, হয়তো অনেক লোকজন বলতে বলতে চেঞ্জ করে আমি ফেলছে। ওদিনও জিনিসটা বলছি যে ওনার নাম হচ্ছে গোরফান, কোরবান না। মা বাবা ওনার নাম রাখছে গোরফান। যত কোনো ছবি নিয়ে দেখছি ভিডিও নিয়ে আমাদের বাড়িতে সবাই বলছে আমার এই লোক কোনো কথাই ভুল নেই, যত কথা কর কোনো কথা ভুল নেই, সব কথা সত্যি। ঠিক আছে আল্লাহ ভরসা। এখন আমি সামনে নেই এক এক করে, ঠিক আছে? তারপরে দেখা যাক কি বলে। ওকে, তুমি এখানে নাম ধরে ধরে আমাকে বললো, নাহলে কিন্তু আইডেন্টিফাই করা আমার জন্য মুশকিল হবে। আপনারা তো শুনছেন সমস্ত কিছু পাশে বসে, হ্যাঁ? অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। খোলো। ওই বিষয়টা যে উনি বলেছে 2-3 ঘন্টার ভিতরে জানিয়েছেন না, আর একটু লেট হয়েছে, যে বড় ভাইকে পেতে একটু লেট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট ওই দিনই তো জানাইছি আমরা। হ্যাঁ ঠিক আছে। কিছু কি শোনা গেছে এখান থেকে? শব্দ পাওয়া গেছে কিন্তু বোঝা যায় না। বোঝা যায় না, এক্স্যাক্টলি। ঠিক আছে, বসুন। মানে যে তথ্যগুলো আপনি আমাদেরকে দিয়েছেন সেখানে কি সবগুলোই আপনার শতভাগ সঠিক, নাকি একটু এদিক ওদিক হলেও হতে পারে? যেমন বাবার এই যে জুট মিলে কাজ করাটা, নারায়ণগঞ্জের বন্দর জুট মিল, এটা আপনি বলেছেন যে এটা আমি পরে খুঁজতে গিয়ে বুঝতে পেরেছি। মানে খোঁজাখুঁজি করতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে নারায়ণগঞ্জ বন্দর জুট মিলে, বাট আপনার এটা আগে থেকে ধারণা ছিল না? মানে পরবর্তীতে আপনার ধারণা তৈরি হয়েছে, তার মানে ধারণা ভুল হতে পারে। হতে পারে। আচ্ছা, আবার আরেকটা যেটা আমি যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুট মিলে চাকরি করতেন, এটা আপনার মাথায় কেন আসলো? কেন আসলো, এখানে আমার একটা নলেজ আছে যে আমি নদী পার হইয়া, নদীটা পার হয়েছে, পার হইয়া আব্বার সাথে আমি যখন যাই তখন গাড়ি থেকে নাইমা নৌকায় পার হয়েছে। নৌকায় পার হওয়ার পরে আব্বা হাইটা বাসায় গেছে। তারপরে আমি ঠিক ওইভাবে বাসার থেকে বাইরে নৌকা পার হয়েছে, পরে দেখে গাড়ি। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি যদি বলি যে এখানে গুলশানেও নৌকা পারাপারের ব্যবস্থা আছে, যদি বলি গুলশান হচ্ছে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা তথা বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা, এটা অনেকে বিশ্বাস করবে না। ওই যে গুলশান মানে গুলশান নদী পারাপার জায়গা কই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মহাখালী থেকে গুলশানে ঢোকার সময়টাতে এখানে একটা নিকেতনের পাশ দিয়ে একটা খাল গেছে। এই খালটা একটা ব্রিজ দিয়ে কানেক্টেড করা, ও পাশে একটা ছোটখাটো বস্তি আছে। তো এই বস্তির লোকজন এপার আসার জন্য, মেইন রোডে আসার জন্য নৌকায় রেগুলার যাতায়াত করে। এখন ছোটবেলায় 5 বছর বয়সের একটা বাচ্চা যদি এরকম নৌকায় পারাপার হয়ে থাকে, যদি এরকম মেমোরি থেকে থাকে, আর আজকে ঢাকা শহরে সে যদি বলে আমি গুলিস্তানে নৌকা দিয়ে পার হয়েছি, গুলশানে নৌকা দিয়ে পার হয়েছি, তাহলে কিন্তু মেলানো খুব মুশকিল, কষ্ট না? তো এই জন্যই বলতেছি যে আপনি এটা নারায়ণগঞ্জের জায়গায় জুট মিল বা নৌকা দিয়ে পার হওয়ার বিষয়টা, এটা কিন্তু শুধু নারায়ণগঞ্জ না, অন্য কোথাও হতে পারে। সেটা পারে কিনা আপনি একটু চিন্তা করে দেখেন। হতে পারে। আচ্ছা, এটা একটা সুযোগ আছে। আরেকটা যেটা, সেটা হলো যে এখানে আপনি আপনার নাম বলেছেন কোরবান। নামটা কি ছোটবেলা থেকে কোরবানি ছিল নাকি একটু ওদিক ওদিক ছিল? আমার যতটা মনে পড়ে যে কোরবান, আমি তো হয়তো, আমি সত্য কথা বলতে কি আমি এক সময় না সব কিছু ভুলে গেছিলাম। আচ্ছা, কথা বুঝছেন? তারপরে যে আমার বাড়ি যে ছাগল নাইয়া, আমি যখন বিদেশে যাই
বাইরে যখন আমি যাই তখন আমি যে প্রতিষ্ঠানে কাজ করি ও প্রতিষ্ঠানে কিছু ছাগল নেওয়ার লোক আছে। তো ওরা আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কোন ডিস্ট্রিক্ট, তা আমি বললাম যে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। তো আমি আবার বললাম ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার কোন ডিস্ট্রিক্ট, ও বললো যে আমার ফেনী ডিস্ট্রিক্ট। তো কোন থানা, কয় ছাগলনাইয়া থানা। তখন আমার মেমোরিতে আসছে যে ছাগলনাইয়া তো আমিও শুনছি ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ, যে আমি তো ছোটবেলা আমাকে ছাগলনাইয়া যে আমার বাড়ি ছাগলনাইয়া বা ছাগলনাইয়া থানা, তখন আমার মেমোরিতে এটা আসছে আর কি। ওকে ওকে ফাইন। তার মানে আপনার মেমোরি জায়গাটা অনেকখানি একটু এদিক ওদিক হলেও হতে পারে। ঠিক আছে, বসেন। এখানে আপনার অনেক কিছু মনে আছে, সমস্ত কিছু মিলায়া তারপরে আপনাকে ইয়ে করতে হবে। আমি বরং এটাকে দেখতে চাই, এটা একটা জীবনের অনেক কষ্ট করে আপনি আজকের এই জায়গাটায় আসছেন, অনেক বড় একটা চান্স তৈরি হয়েছে, কোনো চান্সকে অবহেলার চোখে দেখা যাবে না, এটা হলো বিষয় আর কি। বলো, নাম বলো। হ্যাঁ, তারপর নেক্সট। হ্যাঁ আচ্ছা, প্রথম যেটা বললা, হ্যাঁ, আর তারপরে হ্যাঁ, এই দুজন একসাথে আসবে। দেখেন, আল্লাহ কপালে রাখলে হতেও পারে না আপনাদের পরিবার। তারপরে তো আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ ডেফিনেটলি, আপনি তো কিছু গোপন করেছেন, সেগুলো জিজ্ঞেস করবেন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান যান, বসেন, যান। তোর বন্ধু চবুরা, হ্যাঁ, ওদের কথা মনে আছে আমার, কিন্তু ওদের যে ফেস এটা আমার মনে নাই। আমি ফেস দেখলে আমি বুঝবো না ওদেরকে। তবে আমার কিছু গোপন তথ্য আছে, ওরা যদি গুলা যদি সঠিকভাবে বলতে পারে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার বোন একটা রুবিয়া বা ছবুরা, ওটা আমি বুঝতে পারবো। গোপন কি তথ্য? আমাদের যে ঘরের পিছনে কি ছিল? বেতার বোন আরে কাঁঠাল গাছ। হ্যাঁ, হ্যাঁ, এটা কত বড় ছিল? আমাদের ঘরের পিছনে যে জঙ্গলটা ছিল এটা কত বড়? সুপারি গাছ ছিল, কাশেমাগো সুপারি গাছ আসিল, তো মানে চিপা ছিল, কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল দুদিকে এরকম ফাটকানো, মাটিতে কাঁঠাল ধরতো, মাটির নিচে, মাটির ঘরে ফিও হাড়ি, মাটির নিচে কাঁঠাল গাছ উড়ার পরে গোড়ার একটু 2-3 হাত উপরে থেকে দুইটা ফাটকানি ছিল। আচ্ছা, অতটা আমার মনে নাই। তা আমি আরেকটা, ঘরের কোনায় একটা খেজুর গাছ আছে, এটা তত্ত্ব বল, এটা মনে নাই। কোনাত খেজুর গাছ আছে, গাড়ার মতো বাইরের মধ্যে। আচ্ছা, আপনি তাহলে উত্তরটা দেন, কি ছিল আপনার মেমোরিতে কি আছে? আমার মেমোরিতে আছে আমাদের ঘরের পিছনে ছিল কাঁঠাল গাছ, এটা ঠিক আছে, মাটির নিচে কাঁঠাল ধরতো, এটাও ঠিক আছে, কিন্তু আমাদের ঘরের পিছনের জঙ্গলটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল। সুপারি গাছটা ছিল একটু আমাদের বাড়ি থেকে বের হতে হাতের বামে, ঠিক আছে এটা, কিন্তু হাতের ডাইনে বেশ জঙ্গল ছিল, অনেক বড় জঙ্গলটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, যে আমাদের পুকুরটা কত, আমরা যে পুকুরে ছোটবেলায় গোসল করতাম, এই পুকুরটা কত বড়? সামনে অনেক বড়। পুকুরের ওই পারে কি আছে? গোরস্থান ছিল, গোরস্থান এখনো আছে। এখন জঙ্গল অনেক। হ্যাঁ, এখন তো আর হিল নাই, কিন্তু জঙ্গল, প্রচুর জঙ্গল ছিল। জি জি জি, তুলা গাছ ছিল। হ্যাঁ, তুলা গাছ ছিল, ইয়েস ইয়েস, তুলা গাছ ছিল। আমার আরেকটা প্রশ্ন, আমাদের একটা নারকেল গাছ ছিল, ওকে, জমিনের দিকে হওয়া যায়, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। এটা আমার ভাই আমির হোসেন কই? হ্যাঁ, আমি আজ তো মনে হচ্ছে আচ্ছা, আমার সাথে কথা বলো। তুমি তো এখন বুড়া হয়ে গেছো, আমার সাথে কথা বলো ভাই, কথা বলো, শান্ত, আমার সাথে কথা বলো। তাহলে তুমি সে আমির হোসেন? হ্যাঁ, তুই তো মাঠে খাইছ। আমার মা আছে, মারা গেছে 1.5 বছর। বাবা মারা গেছে প্রায় 20 বছর হয়ে গেছে।
মা বলছে খাইলে হু তু 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 আমি আরেকটা কথা বলি, আমাদের এলাকাতে যে আম যখন ধরে তখন আমের উপরে ভিত্তি করে কেমন জানি একটা ইয়া পালন করে না, করে না উৎসব আছে এটা? কোনো? আছে আছে কি উৎসব? কি একটা ইয়া জানি করে ওই আমি হরা ভাগ্য হর আমি ওই হিন্দু হর এটা ইয়ে আচ্ছা, এটি আপনারা বুঝবেন না। ওকে। ঘরের পিছনে যেটা ছিল এটা কাঁঠালে তো কম, কিন্তু বড় 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 হতো, মা অনেক সময় গন্ধ পাইয়া মা ই করে কাঁঠাল বের করতো। বাইর করতো। আল্লাহু আকবার। হাসান হোসেন নামে তাহলে কেউ ছিল? আছে আছে মারা গেছে মারা গেছে না? এটাও মিলছে? জি এটা আমরা ওই 3 নম্বরের গাড়ি হ্যাঁ, তারপরে আরেকটা প্রশ্ন, আমি ওটা করব না, ওটা হয়তো করেন, আপনি করেন, আমার দরকার প্রয়োজনে আমি রাখবো না, যত প্রশ্ন আছে করেন। আমি ভিডিওতে ফেলে দিব, করেন আপনি যদি প্রয়োজন হয় করেন। ওই যে আমি মায়ের সাথে গেছিলাম আমাদের ওই যে গ্রামে যে ওইটা তো আমি যেহেতু ভিডিওতে বইলা গেছি, এটা নানার প্রশ্ন বাড়ি নেই বলতে পারেন। নানার গোবারি তো আমি দেখি নাই। এত না ঘর লাগা দেখছেন মনে নাই? এটা আমাদের বাড়ির বাড়ি। দক্ষিণ সাইডে পুরোটাই তো নানার বাড়ি। এটা আমারই না, আমি নানা নানি দাদা দাদি আমি দেখছি বলে আমার মনে হয়। আমরাও তো দেখি নাই। আপনি দেখেন নাই, আমার বুঝে দেখছেন, আমরাও দেখি হেরাও তো দেখেন নাই, তাহলে আমরা দেখবো কই? দেখছি না আমি। আচ্ছা, ওই হুকুম এটা আমার মা জানি কেমন মামার সাথে জানি আমাকে নিয়ে দিয়ে আসছিল না, হ্যাঁ দাদা গো বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আবার ফোন করছে খবর করছে খবর কইছে পরে, তখন তো ফোন ছিল না। না এমনি যখন আপনাকে বাড়ি থেকে মায় নিয়ে বাইরেছে বাড়ির এক কোণা দিয়া, তখন আমি খাড়ায় কাঁদতেছি, বড় বোন আমার কোলে তো তখন লাগা তো তুমি রয়েছে। অনেক ছোট আমি ছোট ছিল আমার বড় বোনের কোলে আছিলাম আমি। হ্যাঁ, তুমি তো তখন আমরা মনে হয় 2 ভাই 2.5 বছর 3 বছরের ছোট বড় হ্যাঁ, এরকম, হ্যাঁ, এরকম। বেলাল ছোট নাইল গাছে ডোকা ধরে লটকি সাজে মানে হ্যাঁ, আছে আচ্ছা, আপনার মনে আছে? বাইক দুমকা উঠতে হচ্ছে গানার আগে হ্যাঁ। মনে আছে ওটা এটা? মনে নাই আমার, ওটা মনে নাই, ওটা মনে আমার অনেক কিছুই মনে নাই। আমি বলছি যে আমি চেহারা দেখলে হয়তো চিনবো না কাউকে, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, এগুলা যদি সঠিক উত্তর যদি আমি পাই তাহলে হয়তো আমি বলতে পারবো যে হ্যাঁ এটাই আমার ফ্যামিলি। আপনি সঠিক উত্তর পাইছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের যে নারকেল গাছটা, ভাই আরো কিছু থাকলে আপনি বলতে পারেন, সমস্যা নাই। যে ভাই বললো আর কোনো প্রশ্ন থাকলে বলেন। না, আমার আর কোনো প্রশ্ন মেমোরিতে এখন নাই। ওই যে ভাই যেটা বললো যে পুকুরের ওই পারে জঙ্গল আছে, 2টা শিমুল গাছ আছে, এগুলো সব মিলছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু ইনফরমেশন দিই। আপনার বাবার নাম বলছেন শেখ মালিক, মিলছে। মায়ের নাম বলতে পারছেন না, মায়ের নাম কি ছিল? আসিয়া খাতুন। ভাই বোনের সংখ্যা বলছেন 4 জন, আমরা পাচ্ছি 5 জন। সবুরা, উনি সবুরা, রুবিয়া বাইরে আছে, আচ্ছা কোরবান আপনি, এরপরে আমির সাহেবও বাইরে আছে, এই যে আপনি, আমি সরি, আর আরেকজন লাস্টে বলছে সে হচ্ছে বেলাল, এটা আমার ছোট ছোট ভাই। আপনার মায়ের পেটেই? আপনার মায়ের পেটেই। আপনার যিনি দ্বিতীয় মা, সৎ মা যিনি ছিলেন, উনি ঢাকাতে থাকতেন এবং ওনাদের কথা অনুযায়ী হচ্ছে গুলশান বাড্ডা এরকম কোন এরিয়াতে। এখানে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আপনার জেলা ফেনী, এটা মিলছে, আচ্ছা থানা ছাগলনাইয়া। এখানে ছাগলনাইয়ার আশেপাশেই বোধহয় কি আপনারা থাকতেন, নাকি উনি ছাগলনাইয়া কথাটা কেন বললো? আপনার বাড়ি ছাগলনাইয়াতে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে ওনাদের বাড়ি হলো ভবানীপুর 4 নম্বর ওয়ার্ড, সমাজপুর, দাগনভূঞা, ফেনী। জি আচ্ছা, এখানে আপনি আপনার বাবাকে যেটা বলেছেন যে এই নারায়ণগঞ্জ জুট মিলে কাজ করতো, আসলে আপনার বাবা জুট মিলে ছিল না, আপনার বাবা গুলশানের বা বাড্ডা এরিয়ার কোথায় যিনি ছিল একটু বলেন? কোন একটা হাউসে কাজ করতো। আচ্ছা আচ্ছা নুকাত করি আর এখন বাবার চেহারা নিয়ে কিছু জিজ্ঞেস করলে দেখেন আপনার বাবার চেহারা মনে থাকে? না, বাবার চেহারা আমার কিছু কোনো মনে নাই? কিছুই মনে নাই। সৎ মাকে নিয়ে যদি কিছু মনে থাকে না, সেটাও ওটাও জিজ্ঞেস আমার করুন। মনে নাই। নিজের মাকে নিয়ে যদি কিছু আমার মা ছিল লম্বা এবং চিপচিপা, চিপচিপা, সুন্দর, সুন্দর লম্বা ছিলেন উনি, পান খাইতো। ওটা আমার মেমোরিতে নাই। আচ্ছা, এবং আপনার নাম হচ্ছে গোফরান। ও কই তো আর না গোফরান। না, আমি আচ্ছা আমি আরেকটা কথা গোরফান না? বলি। যখন আমি ঢাকাতে আব্বা আমাকে নিয়ে আসে বা আমার মামার সাথে যখন আমার মা যখন আমার মামার কাছে নেয়, তখন কিন্তু আমার 2টা বোনের বিয়ে হয় নাই। আর রুবিয়ার হ্যাঁ, না বিয়ে হয় না, বিয়ে হয় নাই। না। আর উনি যদি আমির হোসেন হয়ে থাকেন তাহলে উনি তখন সম্ভবত ছোট হ্যাঁ ছোট, সম্ভবত 3 বা 3.5 এরকম হবে ওনার বয়সটা, হ্যাঁ। উনি যদি আমির হোসেন হয়ে থাকেন। হ্যাঁ ঠিকই তো আছে, তো আপনি 5 বছর বয়সে যদি হারাই গিয়ে থাকেন তাহলে তো ওনার 3 3.5 হওয়ার কথা। এরকম আমরা 2 ভাই এরকম ডিফারেন্স। এত ছোট আছিল বেলা কোরবানির পরে তারপরে আমি বলি তো সম্ভবত এরপরে আবার কে হয়েছে, কি নাম বললে? বেলাল। বেলাল। ছোট আচ্ছা। এতটা ছোট হ্যাঁ, তো বেলাল, হ্যাঁ এর ছোটই হবে যদি বেলাল। বেলাল সবার ছোট, সবার ছোট। সবাই হ্যাঁ, ঠিক আছে। আপনার নামটা? আমি আরেকটা প্রশ্ন করি, আমাদের ঘরটা কিসের ছিল? সোনের ছিল কোন দিকে ফিরাল ছিল সেটা বলেন। পশ্চিম দিকে ফিরাল ছিল। পশ্চিম দিকে ফিরান ছিল। আমরা অনেক গরিব ছিলাম, তাই না? আরে ভাই কিন্তু তাই বলে আমার ভাতের অভাবে কিন্তু আব্বু আমাকে অন্যের বাসায় কাজ দেওয়ার জন্য কিন্তু আনছে না ঢাকাতে।
আমাকে লেখাপড়া শেখানোর জন্য ঢাকাতে আনছে। তোরে হাতাই মারে না? না, উনি আমাকে মারেন নাই। না, মিথ্যা বলবো না, যেহেতু উনি এখানে নাই। গরিব ছিলেন কেন মনে আসলো, কেন এই জিনিসটা মনে আসলো একটু বলেন তো? স্বাধীনের পর পর গুরুত্ব অবশ্যই, কেননা বাবা একলা রুজু করে, একলা আমরা 4-5 ভাই বোন, 4-5 ভাই বোন। বাবা কি করতো আপনাদের? হাউজে চাকরি করতো। হাউস বলতে এটা কি ধরনের হাউস? ওই তো বাসা বাড়িতে দায়িত্ব ছিল, কেয়ারটেকার হিসেবে দায়িত্ব ছিল। এরকমই হবে। ঠিক আছে, স্বাধীনের পর পর আপনিও তো মনে করতে পারবেন না। না না না, আমার বয়স তো অত 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 মানে আমার চুলদার একটু বেশি পেকে গেছে, বাট এত না আর কি। বিশাল বিশাল অবস্থা ছিল তখন, এবং রিসেন্টলি 2 বছর যাবত বেশি পাকছে এই যে আপনাদের এসব কাজকর্ম করতে গিয়ে। আল্লাহ আল্লাহু আকবার। কি মনে হয়? হ্যাঁ, না ঠিক আছে। আমাদের ছোনের ঘর ছিল, আমাদের ঘরের সামনে একটা কি জানি একটা গাছ ছিল, ওটার মধ্যে ফুল ধরতো। না 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 না, লাল ফুল একেবারে ঘরের সামনে। এটা এই কি বাদি গাছ, কি গাছ? বাদি গাছ নাকি কি একটা গাছ আছিল ভাই, মনে নাই তো এগুলি। ছোট ছোট মান্দার গাছ, মান্দার গাছ, মান্দার গাছ। Yes, yes, লাল লাল ফুল। হ্যাঁ, মান্দার গাছ। আরে ভাই সব মনে আছে, সব মনে আছে। মারেনি আর কিছু কিছু থাকে নেই কোন আপনি? না, আমার আর কিছু মনে নেই, বাস এই পর্যন্তই। আমি এই জিনিসগুলি আর কি গোপন রাখছিলাম, যে যদি বলতে পারে যে আমাদের পুকুরের ওই পারে কি আছে, ওটা যদি সঠিক, আমি কয়েকটা সঠিক তথ্য যেগুলো এগুলো আমি গোপন রাখছিলাম। পাইছেন আপনি? যে হ্যাঁ, আমি পাইছি। আমাদের পুকুরের ওই পারে জঙ্গল, 2টা শিমল গাছ আছে। হ্যাঁ, জঙ্গল নারকেল আছে। গাছটা মাটি শোয়া নারকেল গাছ। হ্যাঁ, ছোট ছোট গাছ ছিল, বেশি একটা বড় না, কিন্তু জঙ্গল ছিল বেশ। তো ওখানে মানুষ মারা গেলে আর কি কবর দিত। কবরস্থানই তো বলছে প্রথমে, যে ভাই কবরস্থান। কবরস্থান। আচ্ছা, আমাদের বাড়ির থেকে কিছুটা ফাঁকে আবার আরেকটা 3-4টা বাড়ি আছে না? আছে, হ্যাঁ, ওই বাড়িতে যাইতো তো একটা শিমল গাছ আছে না? আছে, এটা এখনো আছে। আছে না? এখনো তো আছে? যেতে কাটি গেছে। কাইডা লাইছে হেগো, হ্যাঁ না তো গোরস্থান যে শিমুল গাছটা ছিল ওইটাও গোরস্থান। ওখানেও ওই গোরস্থান। সিঁড়ি আছিল, 2টা সিঁড়ির মধ্যে গিয়া পইতাম। ওখানে কি দিকে 2টা সিঁড়ি আছিল, এই মোটা মোটা। গাছের শিকড়? হ্যাঁ, গাছের শিকড়। তুমি তো বলছো যে সিঁড়ি না, ওটা শিকড় বলো। হ্যাঁ, শিকড়। সিঁড়ির মতো না রে, আচ্ছা, তেলতেলা ছিল। এটা আমাকে উত্তর সাইডে বাড়িটা। তাহলে তুমি কি আমির হোসেন? আমি, তুমি যদি আমির হোসেন হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমি তুমি করে বলতে পারি, যেহেতু সমস্যা নাই। আমির হোসেন আমার ছোট। তো ছোট তো সমস্যা নাই। দায়রা কি তাই না বই? ভাইদের মধ্যে তো আপনি সবার বড়। হ্যাঁ, ভাইদের ভিতরে আমি বড়। প্রথম 2 বোন বড়, সবুরা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে রুবিয়া, তারপরে হচ্ছেন আপনি, তারপরে আমি, তারপরে বেলাল। হ্যাঁ, তো বিলালকে আমি দেখিনি। বাইরে আছে। দেখবেন আল্লাহ দেখাইলে। বেলাল আপনার বাবা মায়ের কোনো ছবি রাখেন নাই না? না রে বাপ, নাই আমরা তো এঙ্গা এত গান আছে নি, আমার আছে না, মানে তুলি রাখে, আমরা তো রাখি না। ছবি যে কাজে লাগবো এটাও চিন্তা করেন? কোনদিন ভাবি নাই, কোনোদিন ভাবি না। কিন্তু বাবার ছবিটা যে কাজে লাগবো আর ভাইয়ের যেন এইভাবে পামো, এটাও চিন্তা করেন নাই? কোনোদিন চিন্তা করি নাই। 40 বছর মিনিমাম, 40 থেকে 45। না, আমি ওনার চ্যানেলটা যেদিন থেকে দেখি ওই দিন থেকেই আমার মনের ভিতরে একটাই, যে আমি কবে দেশে যাব, কবে আমি এখানে উপস্থিত হব। তখন থেকে আমার একটাই, তো আসলে করোনার কারণে আমি আসতে পারিনি, তা নইলে আমি 2020-এ এখানে আসলাম হলে, কিন্তু আসতে পারিনি করোনার কারণে। তো মারা হাত মাঠে আবার ঠ্যাঙ্গে যে সিয়ে সিয়ে আছে, নোক এখন নোক এখন মারে না। আরে ভাই কত আদর করে বাইরে আইছি, গরম মানে তুই কোথাও করেছি, গরম মানে আপনার আর কিছু মনে আছে গোসল না করার সময়? না না না, কি সময় আমি নেই। আর একটু কয়ে দেই। হ্যাঁ, বলেন। খের দিয়ে গোসল করতেন আমরা, শরীর মোড়াইয়া খের দিয়া। তো এটা আমার স্মরণে, হয়তো ছোট ছিলাম, হয়তো দেয়া খের দিয়া এরকম খেরের দলা করে আবু আসেনিতে কাছরা করে জমা ঠ্যাং হাড়ি যাবো, শীতের দিন খেতে গাড়লে না। এটা আমার স্মরণ নেই, হয়তো গ্রাম অঞ্চলের যেটা হয় আর কি, খ্যার, গরম হানি ওই করে যে করতাম তো এক ধরনের ধুন্দল হয়, ধুন্দলের যে ছোবরাটা শুকায় যায়, ওই শুকানোটাতে আবার শরীর যে জ্বলতো, হ্যাঁ। বলতো তারপরে তো গোসল গোসল করে সরিষার তেল দিয়ে ডলা। আরেকটাই আছে না, যে মোস্তাক আছে, আছে না? আছে, এখনো আছে। আচ্ছা, নানারাই আমরা আগে কিনতে তো আলু করছে, যে আলু তুলি কিনছে, মোস্তাক তো বলেন নাই আপনি, তাহলে এটাও মিলছে। ওইটা আমার স্মরণ তোর নেই, মর এই যে পাটি বুনে না, স্মরণ নেই। ও পাটি বুনে, শীতল পাটি কয় যায়। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আরো কয়েকটা বিষয়। ওই গ্রামে বাবা বলছে যে হাসান হোসেন সবার পাশে চুরি করতেন, ওই গ্রামে বাবা ছেলে রাজাকার ছিল, তাদের দুজনকে মেরে ফেলা হয়েছে। তখন আমি মায়ের সাথে দেখতে গিয়েছিলাম। মা জরুরি হাত দিন ছিল,
দৌড়াইছি আচ্ছা, ও জ্বর উঠছিল। জি আমাদের বাড়িতে মাত্র 3টা পরিবার থাকতেন, অন্য বাড়িগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। এখনো কি ওরকমই আছে? 3টা ওরকমই আছে। এখন আবার 2টা বাড়ি হইছে না পাশাপাশি এই হইছে। পাশাপাশি আমাদের বাড়ির দরজা আমাদের বাড়ির পরে 4-5 জমির পরে গ্রাম আছে। হ্যাঁ সেখানে এক বাড়িতে এক সৎ মেয়ে ছিল, সে মেয়েটা প্রতিদিন মাগরিবের সময় কান্না করতেন। তখন মা সেটা দেখে অনেক আফসোস আমার করতেন। চাচা আর ইয়ারে চাচ তো না রে আমার চাচা হ্যাঁ হ্যাঁ বিলাতির বাগো বিলাতি বা ও আচ্ছা, এগুলো আমার স্মরণ নাই, না স্মরণ নাই এগুলো। সামনে এটা আমি বলছি হ্যাঁ বলছো, এই তাহলে বলছো, ঠিকই তো আছে। ভিডিওর মধ্যে। আর আমার ওটা সম্পর্কে আমাকে বুবু লাগে ও কান্না, ওর কি মানসিক বুবু ভাবে না খালা লাগে না কি ছিল? কেন কান্না করতো মাগরিবের সময়? ঘরে হাতাই আছে মাঠ মাইন্ড করতো, খাবার দিত না, সারা দিন কাম করাইতো কিন্তু খাবার দিত না। তো আর নাই ও বেঁচে আছে, বেঁচে আছে? এই জন্যই মনে হয় আমার মারা গেছে। আহা, এই জন্য আমার মা মনে হয় খুব কষ্ট পাইতো। হ্যাঁ। কিন্তু ওরা যে আমাদের আত্মীয় এটা তার আমি ওই মুহূর্তে জানি না বা জানতাম না। অভাব অভাব, চারিদিকে শুধু অভাব আর অভাব। আহা। হে করে 21টা বাচ্চা আমার হে নানির, ও 21টা পোলাবান ওইটা লইয়া। আচ্ছা আচ্ছা। গ্রামের লোকজনের অভাব ছিল অনেক, না? জি হ্যাঁ এখন কি হয়েছে আল্লাহ দিলে? অনেক ডেভেলপ কি কোন না কোন অনেক ইয়ার দিন আছে ঘরে ঘরে বিদেশ উন্নত অনেক বিল্ডিং অনেক সোনার ঘর নাই ভাই। সনের ঘর নাই আমরা বিশাল। দিলে মানুষের অবস্থার উন্নতি হয়েছে। যাক, কোরবান সাহেব কি করবেন বলেন? আপনি তো সমস্ত কিছু জানলেন, আপনার মন কি বলছে? এটা তো কনফার্ম হয়ে গেল না, আমি যেগুলো প্রশ্ন করছি তো সঠিক উত্তর এগুলো। তাহলে আপনি ওনাদেরকে পরিবার মানতেছেন? অবশ্যই। আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমরা ফাইনালি আমাদের দর্শকদের বলবো যে আপনি পরিবার খুঁজে পেয়েছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার এই এপিসোডটা নিয়ে আমি মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিলাম। চাপের মধ্যে ছিলাম একটাই কারণে, আপনি ওমান থেকে আসছেন, অনেক দিন ধরে আমাকে ট্র্যাক করেন, ফলো করেন, 1 বছর ধরে যোগাযোগ করতেছেন। আরিফ ভাই আমাকে বললো, আমরা প্রাইমারি আপডেটে বলেছে উনি 1 বছরের বেশি হবে, 1 বছরের বেশি হবে যোগাযোগ করতেছে। সো এরকম কেস যদি আল্লাহ সফলতার মুখ না দেখায় তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্টের। তবে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। তাওয়াক্কাল তো আল্লাহ বলে ছাড়ছিলাম, কিন্তু আমার এই টিম মেম্বার আমাদেরকে হতাশ করেন নাই। তো আলহামদুলিল্লাহ। এবং আপনি পরিবার পেয়েছেন এবং আপনি অ্যাটলিস্ট আপনার বাবা মায়ের কবরের কাছে দাঁড়াতে পারবেন, এই হচ্ছে বড় কথা। আর ওনারাও ভাই ফিরে পেয়েছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের কাজের ধরন অনুযায়ী, কোরবান সাহেবের স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি যে কোরবান সাহেব প্রায় 45 বছর পর তার পরিবারের কাছে ফিরে গেলেন। কারণ ওনার বর্তমান বয়স যদি 50 হয়ে থাকে, উনি এভাবেই বলেছেন যে আমার বর্তমান বয়স 50 বছর, 6-7 বছর বয়সে হেরেছেন। তার মানে 42 থেকে 45 বছর পরে উনি পরিবারের কাছে ফিরে গেলেন। এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানা 192 এবং ইন টোটালি হচ্ছে 222। তার মানে কোরবান সাহেবের মতো 222 জন ছেলে মেয়েকে আমরা গত 3 বছরে তাদের পরিবার থেকে যারা হারিয়ে গিয়েছিলেন তাদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দাঁড়ান, আমি বাইরের পরিস্থিতি দেখে নিই। তো আজান দিবে, বলো। হ্যাঁ বলো, সব কিছু রেডি আছে? নিচের ওনাদেরকে একটু পর তো আজান দিবে, আজানের পরেই রাখো। হ্যাঁ, আজানের পরপরই খুলবো আমরা। নিয়ে আসো, উপরে নিয়ে আসো। অভাবনীয়, আজানের পরেই বের হই। বাবা মা খুঁজতো না? বাবা বলতো না? আপনারা কি জানতেন যখন হারায় গেল? বাবা বাড়িতে গিয়ে কি বলছিল? বাবা তো বাড়িতে যাইতো না, খুব কম যাইতো। হ্যাঁ কম যেত। বাবা খুব কম যাইতো বাড়িতে। ঘটনা হয়েছে, বাবা যখন এখানে বিয়ে করার পরে মার লগে তেমন একটা মিল নাই। হ্যাঁ ঠিক আছে, সেটা তো নিজেই বুঝেন। হ্যাঁ, তো মিল না থাকাতে যেহেতু আরেকটা অন্যায় করছে, ভাইয়ের নিয়ে হারায় ফেলেছে, 2টা অন্যায় মার কাছে। তো বাবা একটু কম যাইতো, মোটামুটি কিছু পয়সা করে পাঠাইতো, যেগুলি পাঠাইতো ওগুলি সংসার চলতো না, অভাব ছিল, সংসার চলতো না। তো আপনারা জানলেন কবে যে ভাই হারাই ফেলছে? এই কিছুদিন পরেই তো, হয়তো 1 সপ্তাহ 15 দিন পরেই তো এখান থেকে যখন লোকজন আইতো যাইতো নাগবিজা। হ্যাঁ, ফুপুর বাড়ির লোকজন বেশি আসা যাওয়া করতো বাবার কাছে। আপনার বাড়ি থেকে কি ধারণা করছিলেন হারাই ফেলছেন, নাকি বাবা অন্য কাউকে দিয়ে দিচ্ছে বা কোনো কিছু? না না, এই ধরনের হারাই গেছে এটা ঠিক আছে, কিন্তু অন্য কাউকে দিবে এই ধরনের কল্পনা আমরা করতে পারি না। বাবের আমরা ভক্ত ছিলাম, আমরা অন্ধবিশ্বাস করছিলাম বাবের বলে। কেন বাবের সবসময় তো কাছে পাইতাম না, আর বাবের খুব ভয় পাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা তো ছিল কালো ছিল, তেলতেলা কালা। হ্যাঁ, বডি সডি উচ্চালম্বা ভালো ছিল। ওই ভাইটাও ও খুব আমার পিয়াসী, জানেন, যেখানে বড় হয়েছেন। হ্যাঁ, আমাকে ছাড়া ও কিছুই বোঝে না। সপ্তাহে ফোন দেবো, কথা বলবো। আমরা 2 ভাই খুব মিল। এর মধ্যে আমার আমির হোসেনটা পাইছে, এত আমার কলিজার টুকরা। সেটাই, আলহামদুলিল্লাহ। ওকে, কাইন্না না ভাই, তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই খুব সহযোগিতা করছে। আপনার ফ্যামিলিতে যখন নিউজটা গেছে তারপর থেকে সবাই আসেন, সবাই খুব সহযোগিতা করছে। চলুন সবার সাথে দেখা করে দিই। আসসালামু আলাইকুম। রুবিয়া না?
আমার ছোট ভাই। বলো সবাই তুমি এখন পাইছো তো আমাকে, হ্যাঁ 40 বছর পরে পাইছো। না, এখন তো কান্নার সময় না বুবু, এখন কান্নার সময় না, এখন কান্নার সময় না। এখন এখন তো কান্না করে সময় না। এই কালকে কিন্তু আমি আবার চলে যাব, আর তোমাদের সাথে যোগাযোগ রাখবো না। কান্দো না ভাই, আমার চেহারাটা আমার মনে পড়ছে। মনে পড়ছে? এই যে পাইছো তো, মামাকে পাইছো না, মামা তো আর যাবো না তোমাদেরকে ছাড়া, তোমরা যাইবা আমিও যাবো। হ্যাঁ আমার বোনের চেহারাটা মনে করছে আমার একটা, এই রুবিয়া। হ্যাঁ ছেলে বড় না। এদের সাথে পরিচয় করে দিই, আপনারা আসুন, চলে আসুন, আসুন আসুন আসুন। কোরবান সাহেব এনাদের সাথে পরিচয় করে দেন আপনার স্ত্রীর সাথে। এই যে এটা তোমাদের বউ। আসসালামু আলাইকুম। আসলে আসো আসো, ওদেরকে পরে এটা হলো আমার ছোট ভাইয়ের বউ। আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা এখানে দুইটা ভাই, আমরা এখানে দুই ভাই, আর যে ফ্যামিলিতে বড় হয়েছি ফ্যামিলির স্বাস্থ্য ভাই। আমরা আমরা একে অপরকে সবসময় ভালোবাসি, অনেক ভালো একটা ফ্যামিলিতে বড় হয়েছি। আমি অভাব যে কি জিনিস সেটা আমি বুঝি না, বা আমাকে বুঝতে দেয় না এরা। তুমি কেন ছেলে আসতে বলো দেখি, আর যারা আসতে ভিতরে ঢোকাতে বলো। এটা ছোট ভাইয়ের ছেলে। এদিকে চলে আসেন আপনারা, সমস্যা নেই। আমি তোমাকে আমি আকান্দ না, আকান্দ না, তুমি আমার বোন না, আকান্দ পাইছো তো আমাকে। আল্লাহ কাছে দোয়া করবো। এটা বাতিজা, এটা হলো এই ভাইয়ের শ্যালো। বিলালের ছেলে। ভালো আছে না বাবা? যাক আলহামদুলিল্লাহ, আমি খুবই ধন্য। বাস আবার চেহারাটা আমারই নাই, তোমার চেহারাটা আমার তেমনই নাই, কিন্তু আমি একটু বরাবর মা। তুমি ভালো আছো মা? অবশ্যই যাবো, যাবো না কেন?
এই মিষ্টিমুখ করো সবাইকে। আপনারা বসেন, একটু গুছাই করে কষ্ট করে বসেন, আমাদের জায়গাটা একটু ছোট, কিছু মনে করেন না প্লিজ। বসেন। এই ছোট্ট জায়গাটার মধ্যে এরকম 190-91 তারও বেশি 92-এর মতো ঘটনা ঘটছে এই ছোট্ট জায়গাটার মধ্যে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখন ভিডিও করেন না প্লিজ, এখন করেন না, পরে করেন, হ্যাঁ প্লিজ। তুমি বুঝি কমেন্ট করছিলে না? আমার বড় ছেলে সবাই একটু মিষ্টি মুখ করেন, হ্যাঁ বসেন। আমার এই বাগনিটা হলে সবার আগে করছে, আমার এই বাগনিটা ওই সবার আগে করছে যে খালু খালু আপনার পাওয়া গেছে, জানোয়ার নামে একটা ছেলে করছে, এটাই আপনার পরিবার হবে। তারপরে আমি আর কি কনফার্ম না, তারপরে আমি বলছি যে এটা আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের সাথে যদি মিলে তাহলে আমি মাইনে নেবো, হ্যাঁ এটা আমার সবাই তো চিনছে, বাদ নাই, সবাই চিনছে। আমরা পাইতো বিডিং এ দেখি ব্যাগে গজা ছোট মামা লগে আর জামে লগে কেন বাবু মেন চেহারার মধ্যে মিল আছে, চেহারা মিল আছে দুইজনের, চেহারা মিল আছে। ছোট মামা লগে গজা কেন পুরা আমরা পাইতো এটা তো কেন চেহারা না, ভাই বোনগুলো একসাথে দাঁড়ান, আমি একটা শর্টটা শেষ করি। আলহামদুলিল্লাহ আজকে পূর্ণ হয়ে গেল পরিবার। বাপ মা বেঁচে থাকলে আল্লাহ যা রাখছেন যতটুকু রাখছেন আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, সুখে থাকেন রেস্ট অফ দ্য লাইফ। আর আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের, ঠিক আছে? জি জি আলহামদুলিল্লাহ। শেষ করি ভাই। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করে দিক, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভালো থাকেন আপনারা। শেষ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের 192টা কেস সফল। একটু আগে বলছিলাম ইন টোটালি 222। অদ্ভুত সুন্দর একটা আপডেট। কোরবান সাহেবের হৃদয় অনেক বড়, সে যেভাবে রিসিভ করেছে প্রত্যেকটা ভাই বোনকে, যে হৃদ্যতা দিয়ে, সেটা একটা অসাধারণ ঘটনা হলো। ভাই বোনদের এই সম্পর্কগুলো সুন্দর থাকুক, চিরন্তন থাকুক, ভালোবাসায় পূর্ণ থাকুক, এটাই শুধু চাই। এবং ডেফিনেটলি আপন ঠিকানার কিছু কিছু এপিসোড আমাদেরকে সুন্দর একটা পৃথিবী দেখায় এই মানুষের সম্পর্কের জায়গাটা থেকে। 40-45 বছর পর পরিবার ফিরে পাওয়া, তাদেরকে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার যেই আকুতিটা, যেই বলা যেতে পারে সৎসাহস এবং ভালোবাসাটুকু, সেটা আসলে সব এপিসোডে আমরা দেখতে পাই না। তবে কোরবান সাহেবের এপিসোডটা একেবারে কানায় কানায় ভালোবাসাতেই পরিপূর্ণ। অনেক ভালো থাকুন আপনারা, এরকমই হোক আমাদের আগামী এপিসোডগুলো। ভাই ভাইয়ের জন্য ভালোবাসা নিয়ে দাঁড়াক, মা সন্তানের জন্য, সন্তান মায়ের জন্য। এবং আমরা এই এপিসোডগুলো দিয়ে পারিবারিক বন্ধন যে কতটা শক্তিশালী, বাংলাদেশের পারিবারিক বন্ধন যে কতটা শক্তিশালী, এটাই যেন বারবার দেখাতে পারি, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।